তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, মালিকের জন্য প্রশ্ন তিনটা, কর্মচারীর জন্য প্রশ্ন কয়টা? না ভিন্ন? না ভিন্ন? আচ্ছা, তোমার কবরে আমি যাইতে পারবো? আমার কবরে তুমি যাইতে পারবা? তাইলে তোমার কবরের উত্তর তুমি, আমার কবরের উত্তর আমি। এই আল্লাহর বান্দারা, কোন পীর তো ভালো কথা, পীরের বাবার উপরও শক্তি নাই। কেউ কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? যদি পারতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও না, আসবেও না। আসছে? আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। এই ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না।